গুরুত্ব লিখেছেন প্রফেসর ফাতেমা হক শিখা। আপনার কি মনে হয় গুরুত্ব শব্দটি কি একা, নাকি অন্য একটি শব্দ প্রয়োজন এর সাথে হাত ধরাধরি করে আছে? এই শব্দগুলোর আবার আছে ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন রূপ। কিছু রূপ দেখা যায়, কিছু আবার অদৃশ্য অবয়বে থাকে। এসব প্রসঙ্গে পরে আসা যাক। শুরু হোক গুরুত্ব শব্দটি দিয়ে। ভূমিষ্ঠ হওয়ার পর একটি শিশু যখন তেমন কিছুই বুঝতে বা বোঝাতে পারে না, তখনও কিন্তু সে তার আরামের ব্যাপারটি ঠিকই বুঝে যায়, বুঝিয়েও দেয়। যেখানে সে আরাম পায়, যার কাছে আরাম পায়, শিশুটির কাছে সেই মানুষটিই গুরুত্বপূর্ণ, যা সে না কেঁদে শান্ত থেকে ঘুমিয়ে গিয়ে বুঝিয়ে দেয়। আরেকটু বড় হওয়ার পর শিশুর আরামের সাথে নিরাপত্তা বোধ বিষয়টিও যুক্ত হয়ে যায়। তখন শিশুটি যার কাছ থেকে আরাম নিরাপত্তা পায়, তাকেই আঁকড়ে ধরে শিশুটির জীবনে তার গুরুত্ব বুঝিয়ে দেয়। যখন শিশুটি আরও একটু বড় হয়ে যায়, তখন মায়ের বুকে দিবানিদ্রার চেয়ে মাকে ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা শুরু করার মাধ্যমে বাইরের জগতের সাথে যুক্ত হওয়াটিকে গুরুত্বপূর্ণ মনে করে। তার আনন্দের, আরামের জায়গা বদলে যেতে শুরু করে। জীবনে গুরুত্বপূর্ণ হতে শুরু করে বন্ধুরা, বাইরের পৃথিবী, স্কুল, কলেজ, ভার্সিটি। এভাবেই জীবনের বিভিন্ন ধাপ পার হতে হতে যখন মানুষ বড় হতে থাকে, ডিঙিয়ে যেতে থাকে বৃত্ত, জীবনে আসে নতুন নতুন মানুষ, তখন ধীরে ধীরে জীবনে কমতে থাকে মা, বাবা, ভাই, বোন, পরিবারের একান্ত গণ্ডির গুরুত্ব। একটি সময়ে যখন তার জীবনে প্রেম আসে অথবা শুরু করে নিজের সংসার, তখন স্বাভাবিকভাবেই গুরুত্ব বাড়তে থাকে জীবনে নতুন ভালোবাসার মানুষদের। আর যেন অদৃশ্যভাবে গুরুত্বের কেন্দ্রটি সরে আসে নিজের মা, বাবা, ভাই, বোন, বড় হওয়ার ক্ষেত্র বা ফেলে আসা সংসার থেকে নিজের জীবন সঙ্গী সন্তানদের দিকে, নিজের গড়ে তোলা সংসারের দিকে। এক্ষেত্রে গুরুত্ব সরে আসার প্রয়োজনটি হতে পারে নিজের নতুন রূপটিকে টিকিয়ে রাখা, প্রতিষ্ঠিত করার প্রয়োজনে। কিন্তু গুরুত্ব তার স্থান পরিবর্তন করছে তো? কর্মক্ষেত্রেও একই অবস্থা। দৃশ্যমান অথবা অদৃশ্য প্রয়োজনে স্থান, কাল, পাত্রের গুরুত্ব বদলায়। আজ থাকে যাকে ছাড়া মনে হয় সব অচল হয়ে পড়বে, কোনোভাবে তার সময় ফুরিয়ে এলে কাল হয়তো তার কথা কেউ মনেও করে না। কাউকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে দৃশ্যমান প্রয়োজনের প্রেক্ষিতটিও বেশি চোখে পড়ে অদৃশ্য প্রয়োজনের তুলনায়। হয়তো মানুষ খুব ব্যস্ততায় যখন থাকে, তখন পাশের মানুষ, বস্তু বা স্থানের অদৃশ্য প্রয়োজনটি চোখে দেখতে পায় না। কিন্তু যখন ব্যস্ততা কমে আসে, জীবন জগতের কাছে তার নিজের প্রাপ্তি বা প্রয়োজনীয়তাও ফুরিয়ে আসতে থাকে, তখন হয়তো তার হৃদয়ের চোখটি উন্মুক্ত হয়। শান্ত মনের স্থিতিশীল অবস্থায় অনেক কিছুই দেখতে পায় যা আগে তার চোখ এড়িয়ে গিয়েছিল।
আত্মা দিয়ে যে অনুভব করতে পারে গুরুত্ব শব্দটির সাথে অদৃশ্য প্রয়োজন, এর অদেখা যোগাযোগটি। সবার ক্ষেত্রে এমন হয়, সবাই এমনই। ব্যাপারটি এত সরল করে দেখার সুযোগ কম। কিছু মানুষ আছে, নিশ্চয়ই আছে, যারা অন্যকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনের দৃশ্যমান রূপটি যেমন দেখেন, তেমনি প্রয়োজনের অদৃশ্য রূপটিকেও অনুভব করেন। সেই দেখা বা অনুভবের সাথে তার ব্যস্ততা অথবা শান্ত অবস্থার বিশেষ কোনো সম্পর্ক নেই। এইসব মানুষদের জন্য গুরুত্ব শব্দটি আসলে আলাদা দোতনা, ভিন্ন এক ব্যঞ্জনার। আমি পাঠ করে শোনালাম প্রিন্সিপাল শামসুজ্জামান আশরাফি, ব্রাহ্মণবাড়িয়া থেকে। প্রবন্ধটি পড়ে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। কিভাবে জীবনের গুরুত্বগুলো প্রয়োজনের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে সময়ের আবর্তে। মানুষ কিভাবে তার জীবন থেকে জীবনে যাপনের তাড়নায় ঘুরে বেড়ায় গুরুত্ব শব্দটি। ধন্যবাদ।